হামাস প্রধান হানিয়ার সঙ্গে এরদোয়ানের বৈঠক। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শনিবার ২০ এপ্রিল ইস্তাম্বুলে। এই দুই নেতা প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করেন বলে জানিয়েছে তুরস্কের বিভিন্ন সংবাদমাধ্যম। সংবাদমাধ্যমগুলো বলছে, হামাস প্রধান ইসমাইল হানিয়াকে ইস্তাম্বুলের দোলমাবাগ প্রাসাদে স্বাগত জানানো হয়। এ সময় তার সঙ্গে তার প্রতিনিধি দলের সদস্যরাও ছিলেন, যার মধ্যে ছিলেন হামাসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা খালেদ মাশালো। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি এবং ত্রাণ নিয়ে কথা বলেছেন হানিয়া ও এরদোয়ান। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে জয় পাওয়ার জন্য ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এরদোয়ান। ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠকের পর একটি বিবৃতি দিয়েছেন তিনি। এরদোয়ান বলেছেন, এই প্রক্রিয়ায় ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ এবং জয়ের পথটি ঐক্য এবং অখণ্ডতার উপর নির্ভরশীল। হানিয়ার সঙ্গে এরদোয়ানের এ বৈঠককে ভালোভাবে নেয়নি দখলদার ইসরায়েল। ব্লগিং সাইট এক্সে দেওয়া পোস্টে এ বৈঠকের নিন্দা জানিয়েছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ মাইক্রো। প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৩৪,০০০-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদের অধিকাংশ নারী ও শিশু। শুরু থেকেই ইসরায়েলের বর্বরতার নিন্দা জানিয়ে আসছেন টার্কিশ প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে হামাসের পক্ষে থাকবেন তিনি এবং তার দেশ। সর্বশেষ ইরান ও ইসরায়েলের হামলাপাল্টা হামলার ঘটনার পর অনুষ্ঠিত হল এ বৈঠক। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।